বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না, মানে বিরিয়ানি আছে কিন্তু মাটন নেই। ক্রিকেট দুনিয়ায় আজ এমন এক সিদ্ধান্ত এলো যেটা শুনে আইসিসির মাথায় হাত, বিসিসিআই একদম চুপ, আর ফ্যানরা বলছে ভাই এটা কি হলো। 2026 টি20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নিচ্ছে, কিন্তু গতকাল রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স আর ফেসবুক পোস্টে সরাসরি জানানো হলো 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান মাঠে নামবে না, কারণ এক লাইনেরও ব্যাখ্যা নেই। চলুন সত্যিটা বলি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির কাছে টাকার এটিএম, টিভি রেটিং, স্পন্সর, বিজ্ঞাপন সবকিছুর বাম্পার অফার। এই কারণেই 2012 সাল থেকে প্রতিটা আইসিসি ইভেন্টে দুই দলকে একই গ্রুপে রাখা হয়। কিন্তু এবার সম্ভবত 2010 সালের পর প্রথমবার আইসিসি টুর্নামেন্ট শেষ হবে ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া। এই সিদ্ধান্তটা কিন্তু হঠাৎ আসেনি, গল্পের শুরু বাংলাদেশ থেকে। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া, তারপর নিরাপত্তার কথা তুলে বাংলাদেশ জানালো ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আইসিসি বলল ভেন্যু বদল হবে না, বাংলাদেশ অনড় থাকলো। ফলাফল বাংলাদেশ বাদ, স্কটল্যান্ড ঢুকল বিশ্বকাপে। এই পুরো ঘটনায় বাংলাদেশের পাশে সবচেয়ে জোরালোভাবে দাঁড়িয়েছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, এমনকি ইঙ্গিতও দিয়েছিলেন বাংলাদেশ খেলতে না পারলে পাকিস্তানও সিদ্ধান্ত নিতে পারে। আর আজ সেই সিদ্ধান্তই সামনে এলো। পাকিস্তান আছে গ্রুপ এতে, ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভারতের ম্যাচ বয়কট করলে পাকিস্তান সরাসরি 2 পয়েন্ট হারাবে, আর আইসিসির নিয়ম অনুযায়ী এই ম্যাচে ধরা হবে পাকিস্তান পুরো 20 ওভার খেলেছে কিন্তু কোনো রান করেনি, মানে নেট রান রেট। বুঝতেই পারছো, এক কথায় ভয়ঙ্কর ক্ষতি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইসিসি কিছু বলেনি, বিসিসিআইও চুপ। ঝড় বইছে কিন্তু সবাই নীরব। সোজা কথায় বললে এটা ক্রিকেটের চেয়ে বেশি রাজনীতি, ম্যাচের চেয়ে বেশি বার্তা, আর খেলাধুলার চেয়ে বেশি চাপের খেলা। প্রশ্ন একটাই, পাকিস্তান কি নিজেদের ক্ষতি করেও আইসিসিকে একটা বার্তা দিতে চাইল, নাকি এটা বড় কিছুর শুরু? আপনার কি মনে হয়, পাকিস্তানের সিদ্ধান্ত কি ঠিক, নাকি ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ এভাবে নষ্ট হওয়া উচিত হয়নি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ইনসাইড ক্রিকেট গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।